প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই কিন্তু আইসিটিতে হাতে কলমে এইচটিএমএল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমি ভাবলাম তোমাদেরকে সরাসরি কিভাবে কম্পিউটারে এইচটিএমএল করতে হয় সেটা দেখাবো। তাহলে চলো দেখা যাক। শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে নতুন একটা ফোল্ডার খুলে নেব আমরা, ঠিক আছে? সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এই যে টেক্সট ডকুমেন্টে চলে আসলাম। আমরা এটার নাম দিয়ে দিব HTML2 দিয়ে দিই আপাতত। হ্যাঁ, HTML2 হয়ে গেল। এবার আমরা এটাতে চলে যাই। এবার আমরা যা যা পড়েছিলাম, যা যা শিখেছিলাম আইসিটি পড়ার সময়, ওগুলাই জাস্ট এখানে অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করে আমরা দেখব আমাদের আউটপুটটা যেরকম আমাদের শেখানো হয়েছিল সেরকম আসে কিনা। তাহলে শুরুতেই আমরা কি ট্যাগ ইউজ করি? অবশ্যই HTML ট্যাগ, ভালো কথা। এরপর লাইনে চলে গেলাম। এবার HTML এর পরে থেকে আমি হেড ট্যাগটা লিখবো। কেন কেন এরকম করতেছি? যাতে ট্রেসিং করতে সুবিধা হয়। ট্রেসিং জিনিসটা কি? ট্রেসিং জিনিসটা হচ্ছে যে পরবর্তীতে যদি আমি আমার ভুলগুলো খুঁজে বের করতে চাই, তখন কোন জায়গায় কি ট্যাগ আমি ইউজ করছিলাম সেটা বোঝার জন্য আমাদের ট্রেসিংটা কাজে দিবে, ঠিক আছে? এই যে যেমন আমি HTML এর পরে হেড ট্যাগটা শুরু করলাম। এবার আমি দিলাম কি টাইটেল ট্যাগটা, ভালো কথা। টাইটেলে আমি যেহেতু কোনো কিছু দিব না, আমি টাইটেল ট্যাগটা এখানেই শেষ করে দিলাম /টাইটেল। যারা আমার আগের ক্লাস করছো, আমরা নর্মালি এইভাবেই শিখেছিলাম, তাই না? আচ্ছা, এরপর আমরা কি করব? হেড বরাবরই আমরা হেড ট্যাগটা আবার শেষ করে দিব। এই যে হেড ট্যাগটা শেষ করে দিলাম। ভুল হয়েছে একটা, কি ভুল হয়েছে? এখানে আমাদের স্ল্যাশ দিতে হবে, যেহেতু এটা একটা এন্ডিং ট্যাগ। আচ্ছা, এরপরে আমরা হেড বরাবরই একটা বডি ট্যাগ দিয়ে দিলাম একটা বডি ট্যাগ। এবার বডি ট্যাগের মধ্যে আমরা যা কিছু লিখবো সেগুলাই কিন্তু আমাদের আউটপুট হিসেবে আসবে। তাহলে আমরা কি করতে পারি বলো তো? চলো আমরা একটা সিম্পল কোড লিখি, একটা সিম্পল HTML কোড লিখি। আমি এখানে ইউজ করলাম বি ট্যাগ ইউজ করলে কি হয়? বি ট্যাগ ইউজ করলে আমাদের কন্টেন্টটা পুরোপুরি বোল্ড হয়ে যাবে, তাই না? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, শেষ করে দিলাম। এবার মনে করো আমি যদি স্ল্যাশ দিয়ে বিটা বড় হাতের দিই, আমার কি কোনো ভুল হবে বলো তো? আমার আউটপুট কি আসবে? যারা যারা জানো তারা ঝটপট কমেন্ট করে ফেলতে পারো কিন্তু চাইলে, তাই না? আচ্ছা, আমরা তাহলে বডি ট্যাগটা এখানে শেষ করে দিলাম। এবার বডি ট্যাগটা শেষ করে আমরা যেটা করব সেটা হচ্ছে, বডি ট্যাগটা আমি আরেকটু এই সাইডে নিয়ে আসি। ভালো। এবার আমাদের একদম লাস্টে গিয়ে আমরা HTML ট্যাগটা শেষ করে দিব, /HTML হয়ে গেল। এবার আমরা যেটা করব, ফাইলে যাব, সেভ এজে গিয়ে আমরা ফাইলটা সেভ করতে হবে। কিভাবে? এই যে আমাদের ফাইলের নাম কিন্তু হচ্ছে এটা, ঠিক আছে? এবার ফাইলের নামের পরে আমরা .html অথবা .htm দিলেও কিন্তু আমাদের হতো। এটা না দিলে কিন্তু আমাদের HTML এর আউটপুটটা আসবে না, বা আমাদের ওয়েব পেজ ক্রিয়েট হবে না। তাহলে আমরা দিলাম এটা, সেভ দিয়ে দিলাম, ভালো কথা। এটা আমরা হচ্ছে যে আরেকবার আমরা এটা মিনিমাইজ করে ফেলি। এই যে দেখো, HTML2 নামে একটা আমাদের ক্রোম ডকুমেন্ট বা ক্রোম HTML ডকুমেন্ট চলে আসছে। এটা যদি আমরা খুলি, এই যে দেখেন আপনারা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বোল্ড করে চলে আসছে। তো আজকে আমাদের মূলত আমরা একটা বেসিক ট্যাগ, আমরা জাস্ট একটা ধারণা নিলাম যে আমরা কিভাবে HTMLটা করতে পারি। আর এভাবেই তোমাদের প্রতিটা টপিকে প্রস্তুতিকে গুছিয়ে দিতে আমি থাকবো তোমাদের সাথে HSC 2024 ওয়ান শট প্রোগ্রামে। আজই কোর্সে এনরোল করতে কল করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেসেজ দাও আই এডুকেশন অথবা আই কলেজ পেজে।